মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়ান নাস ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুলু ইমরাআতান ওয়ালা সাবিআন ওয়ালা শাইখান কাবীরান ওয়ালা মারিদান। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা, হামদসানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি ইসলাম ধর্মকে যিনি আমাদের জন্য মনোনীত করেছেন, যিনি এমন একটি ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, সেটি শান্তির ধর্ম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার আদর্শ হলো আমাদের জন্য মডেল, যার আদর্শ হলো আমাদের জন্য করণীয় বিধান, যার আদর্শ হলো আমাদের জন্য সার্বিক জীবনের মডেল এবং সার্বিক জীবনে অনুকরণীয় আদর্শ বা অনুপম আদর্শ। সেই মহান ব্যক্তিত্বের নিমিত্তে দরুদ পাঠ করার লক্ষ্যে সংক্ষিপ্ত সারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে থাকা মা এবং বোনেরা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যুগ উপযোগী ঘনিষ্ঠ সম্পূর্ণ বিষয়। বিশেষ করে আজ ভারতবর্ষে অরাজকতা, বিশৃঙ্খলা, হানাহানি, মানাবানি, রক্তাক্ত অবস্থায় উপনীত হয়েছে। সমাজের মধ্যে বিশৃঙ্খলতার প্রভাব বিস্তার আকার লাভ ধারণ করেছে। আজ সমাজের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসীর হানাহানিতে সমাজকে ধ্বংস, অধপতনের তলে নিয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আলোকপাত করব, সেই বিষয়টি হলো ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাস সমর্থন করে না। এই বিষয়ের ওপর ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সর্বোপরি আমাদের জানা দরকার, আজ সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এটাই দাবি করে যে ইসলাম শান্তি, ইসলামের মধ্যে হানাহানি, অরাজকতা এটাকে সমর্থন করে। এক শ্রেণীর মানুষগুলো সাধারণভাবে ইসলামকে কালিমা করার চেষ্টা করে, ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করে। এটা তাদের অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। ইসলাম ধর্ম কখনো শিক্ষা দেয় না, ইসলাম ধর্ম কখনো রক্তাক্ত হানাহানি করা, অরাজকতা করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা ইসলাম সমর্থন করে না। যারা আজ সমাজের মধ্যে এমন পরিস্থিতিতে ইসলামকে কলঙ্কিত করছে, তার ইসলামী শিক্ষার অভাব রয়েছে। ইসলামের সাথে জঙ্গিবাদের বিন্দু পরিমাণ পর্যন্ত সম্পর্ক নেই। ইসলামের সাথে জঙ্গিবাদ সরিষা দানা পর্যন্ত সম্পর্ক নেই। ইসলাম এবং জঙ্গিবাদের দূরত্ব অনুরূপ, যেমনটা দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে ইসলাম জঙ্গিবাদের সমর্থন করে না? একটি কথা আপনাদের কাছে বলে নিই, ইসলাম ধর্মর মৌলিক নাম হলো শান্তি। একজন মুসলিম তার পরিচয়, তার স্বভাব, তার আদর্শ কেমন হওয়া উচিত? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা বিয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম ব্যক্তি নিরাপদ থাকে। যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, এটাই তো প্রকৃত মুসলিম। মুসলিমের সংজ্ঞা তো এটাই। এবং ইসলাম ধর্মে একজন মুসলিমের মৌলিক যে সম্পদ হলো ঈমান। ঈমানের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের 70টি অধিক শাখা রয়েছে, তার সর্বনিম্ন শাখা হলো তার সর্বোত্তম শাখা কি হলো? তার সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা।
ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনি তরিক, এবং ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। যে ইসলাম মানুষদেরকে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বেঘাত চায় না, অরাজকতা চায় না, রাস্তাঘাট অবরোধ করতে ইসলাম সমর্থন করে না, সেই ইসলাম কিভাবে জঙ্গিবাদের সাথে সম্পর্ক থাকতে পারে? সেই ইসলাম কিভাবে জঙ্গিবাদকে সমর্থন করতে পারে? প্রশ্ন তো আপনার কাছে। আপনি একটু ভাবুন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা, রহমানের বান্দা তো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজ, যারা জমিনে চলাফেরা করে হাওনান, নম্রতার সহিত, নম্রভাবে যারা জমিনে চলাফেরা করে, যাদের ইসলাম এতটা সুন্দর আদর্শ দিতে পারে, সেই মুসলিম কিভাবে জঙ্গিবাদ সমর্থন করতে পারে? ভেবে দেখেছেন? আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইসলাম ধর্ম উন্নত হয়েছে যুদ্ধ বিদ্রোহ থেকে আরম্ভ করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে, মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম বৃদ্ধি পেয়েছে, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহর রাস্তায় মানুষদেরকে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষদেরকে ডাকো। আল্লাহর রাস্তায় ডাকো, সুন্দর উপদেশের মাধ্যমে এবং হিকমার সহিত মানুষদেরকে আহ্বান করো। এটা হলো ইসলামের দাওয়াতের মৌলিক নীতি। তাহলে ইসলাম জোরপূর্বক ইসলাম বৃদ্ধি পায়নি। যারা ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না, আমি এই বিষয়ে ভুরি ভুরি দলিল পেশ করতে পারি। এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে ভুরি ভুরি দলিল রয়েছে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআনের মধ্যে আয়াত সূরা মায়দা 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়ান নাস ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে সমাজের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা করার জন্য কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমগ্র ব্যক্তিকে হত্যা করলো। যে ব্যক্তি কোনো এক ব্যক্তিকে জীবন দান করলো, রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর সমগ্র ব্যক্তিকে রক্ষা করলো। ইসলাম ধর্ম এটাই শিক্ষা দেয়। ইসলাম ধর্ম মানুষদেরকে হত্যা করা, জঙ্গিবাদের কার্যকলাপ করা এতটা বড়ই জঘন্য কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীবাসীদেরকে হত্যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্য করেছেন। মানুষদেরকে হত্যা করা কত বড় জঘন্য পাপ হতে পারে, সে পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন। সুতরাং পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে জীবন দান করালো, কোনো ব্যক্তিকে রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর সমগ্র মানুষদেরকে রক্ষা করলো। ইসলাম এতটা গুরুত্ব দেয়। শুধু তাই নয়, এ বিষয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বলছেন, সুনানে নাসাই 3990 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকতুলু, তোমরা হত্যা করো না, তোমরা জঙ্গিবাদের কার্যকলাপ করো না, তোমরা হত্যা করো না। ইমরাআতান, নারীদেরকেও হত্যা করো না। ওয়ালা সবিয়ান, শিশুদেরকেও হত্যা করো না। ওয়ালা শাইখান কাবীরান, তোমরা বৃদ্ধদেরকেও হত্যা করো না। ওয়ালা মারিজান, অসুস্থ ব্যক্তিদেরকেও হত্যা করো না। ইসলাম হত্যামূলক জঘন্যমূলক কাজ থেকে, জঙ্গিবাদমূলক জঘন্যতকে কাজ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তার উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং এটা কিভাবে ইসলাম সমর্থন করতে পারে? শুধু তাই নয়, যে ব্যক্তি জঙ্গিবাদের কার্যকলাপে নিযুক্ত রয়েছে, হানাহানি রক্তাক্ত কাজে নিযুক্ত রয়েছে, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না,
সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। এটা আমারই কথা নয়, ইসলাম ধর্মে যে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি জঙ্গিবাদের সাথে সম্পর্ক রয়েছে, অরাজকতার সাথে সম্পর্ক রয়েছে, হানাহানির সাথে সম্পর্ক রয়েছে, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নাই, তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নাই, তার সাথে ইসলামের সম্পর্ক নাই। এটা আমারই কথা নয়, পবিত্র হাদিসের কথা। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম 2599 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহা, যে ব্যক্তি মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের অপর অস্ত্র তুলল, সেই আমাদের মধ্যে নয়, সে আমাদের মধ্যে নয়। যে ব্যক্তি আমাদের অপর অস্ত্র তুলল, অর্থাৎ এখানে মুসলিম শর্ত করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদের অপর কেউ যদি অস্ত্র তুলে সে আমাদের মধ্যে নয়, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে সে গণ্য হতে পারে না। এটা আমারই কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিভাবে ইসলাম এটাকে সমর্থন করতে পারে? ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম তো চায় শান্তি, ইসলাম তো চায় ক্ষমা, ইসলাম তো চায় সহানুভূতি। এই ক্ষমা, সহানুভূতি, শান্তির মাধ্যমে আদর্শ সমাজ গঠন করতে এটা ইসলামের অন্যতম উদ্দেশ্য, এটা ইসলামের অন্যতম উদ্দেশ্য। এটাই এর বিষয়ে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, হাদিসও রয়েছে। তাহলে ইসলামের প্রধান উদ্দেশ্য শিক্ষা, শান্তি, ক্ষমা, সহানুভূতি এবং ন্যায় বিচারের মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা। এটা ইসলামের অন্যতম আরেকটি মৌলিক উদ্দেশ্য। ইসলাম যারা জিহাদের নামে মানুষদেরকে অপব্যাখ্যা করে, তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, ইসলামের সরিষা দানা পর্যন্ত তারা জ্ঞান রাখে না। কারণ এই বিষয়ে সূরা আল-আনফাল 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন জানাহু লিসালমি ফাজনালাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা তোমার কাছে যদি শান্তির জন্য তারা আগ্রহী হয়, তুমিও তাদের প্রতি শান্তির জন্য আগ্রহী হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঙ্গিবাদ প্রসঙ্গে জঙ্গিবাদী ব্যক্তিদের বিষয়ে বলছেন, জঙ্গিবাদদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জঙ্গিবাদরা যদি তোমার কাছে শান্তির বার্তা দেয়, তুমি তাদের কাছে শান্তির জন্য তুমি একমত হয়ে যাও, তুমিও শান্তির জন্য তাদের কাছে একমত হয়ে যাও। যদি শান্তি না চায়, তোমাদের উপর আক্রমণ করে, সেটাকে আমাদেরকে প্রতিহত করার জন্য, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য ইসলাম বন্ধ ব্যবস্থা করেছে। সেই জন্য তাদের জীবনটা রক্ষা করার জন্য, প্রতিহত করার জন্য আমরা তার সাথে লড়াই করতে হবে। এমনকি ভারতবর্ষের বুকে যদি যদি কোনো জঙ্গিবাদ ভারতবর্ষকে হানা দেয়, ভারতবর্ষবাসীদের ওপর রক্তাক্ত করে, ইসলাম সর্বপ্রথম সেটাকে রক্ষা করার জন্য ঈমানি দায়িত্ব, ইসলাম সর্বপ্রথম সেটাকে রক্ষা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। ইসলাম চায় শান্তিপ্রিয়, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই বলেছেন, যদি তারা শান্তির জন্য আগ্রহী হয়, তাহলে একমত হয়ে যায়। যদি তোমাদের ওপর জঙ্গি হানার যদি তোমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার জন্য প্রতিহত করতে হবে। এই প্রতিহত করাটা হলো জিহাদ। ইসলাম কখনো কারোর ওপর সর্বপ্রথম আক্রমণ করে না। ইসলামের প্রাথমিক সময়ের সংখ্যা কত ছিল বলেন? বদরের যুদ্ধে ইসলামের সংখ্যা কত ছিল? ও মুসলিমদের সংখ্যা কত ছিল? সাধারণত ন্যূনতম ব্রেন বুদ্ধি থাকলে কথা প্রমাণ করে যে ইসলাম কারোর ওপর ইসলাম জঙ্গিবাদের কার্যকলাপ করতে পারে না। সেই 1500 বছর পূর্বে পর্যন্ত এটা দৃষ্টান্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ওপর আক্রমণ করা হয়েছিল, সেটা প্রতিহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদে লিপ্ত হয়েছিলেন। সেটা নিজের নফসকে প্রতিহত করার জন্য অন্যতম একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাহুম,
যারা তোমাদের ওপর জিহাদ করে আক্রমণ করে, বুঝতে পারলেন তো? যারা তোমাদের প্রতি আক্রমণ করে, তোমাদের প্রতি যারা আক্রমণ করে, যে সমস্ত জঙ্গিরা তোমাদের প্রতি হানা দেয়, সেটাকে প্রতিরোধ করার জন্য তাদের ওপর যুদ্ধে লিপ্ত হয়ে যাও। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। দ্বিতীয় নাম্বার বিষয়, আজও পর্যন্ত ভারতবর্ষে যেখানে অরাজকতা, যেখানে হানাহানি, যেখানে বিশৃঙ্খলা, যেখানে রক্তপাত হবে, সেখানে ইসলাম বলে সেখানে উভয় দলকে মীমাংসা করে দাও। ভারতবর্ষে যদি এক ভাই আরেক ভাইয়ের ভ্রাতৃত্বর মধ্যে যদি হোক মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়, ইসলাম তো এ কথাই বলে রক্তপাত হলে, হানাহানি হলে, খুনাখুনি হলে, তাহলে ভ্রাতৃত্বকে বজায় রাখা, এর মধ্যে মীমাংসা করে নেওয়া, এটা ইসলামিক অন্যতম আদর্শ। এই আদর্শ কোনো জায়গায় পাবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে উভয়ের মধ্যে কি করে দেবেন? তোমরা ফায়সালা করে দাও, বিচার ফায়সালা করে দাও শান্তির জন্য। এটাই হলো ইসলামিক আদর্শ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা সহিহ বুখারী 3166 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু লা তাতামান্নাউ লিকা আদুবি, ইয়া আইয়ুহান নাসু লা তাতামান্নাউ লিকা আদুবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মানুষ সকল, তোমরা শত্রুদের সাক্ষাতের জন্য আশা রাখো না, শত্রুদের সাক্ষাতের জন্য তোমরা আশা আকাঙ্ক্ষা রাখো না, কারণ শত্রুদের থেকে তোমরা বেঁচে চলো। শত্রুরা তোমাদের হামলা করতে পারে, শত্রুরা তোমাদেরকে হামলা করতে পারে। যারা জঙ্গিবাদের কার্যকলাপ করে তাদের থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তোমাকেও তারা ধ্বংস করতে পারে। ইসলাম তাদের থেকে বেঁচে থাকতে বলছে, ইসলাম তাদের থেকে সুরক্ষিত থাকতে বলেছেন। তারপরে বলেছেন, ওয়া আসআলুল্লাহ আল আফিয়া, বরং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শান্তি এবং নিরাপত্তা কামনা করো। যেখানে শত্রুদের মাধ্যমে হানা লেগেছে, যেখানে জঙ্গিবাদ আক্রমণ করেছে, যেখানে জঙ্গিবাদের বসবাস করে, জঙ্গিবাদের ঘাঁটি রয়েছে, সেখান থেকে আপনাকে সুরক্ষিত থাকতে বলেছে। এটা ইসলাম সুরক্ষিত থাকতে বলে। এবং তারপর কি বললেন, ওয়া আসআলুল্লাহ আল আফিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শান্তি এবং নিরাপত্তা কামনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয় না যে তুমি তাদের সাথে শামিল হয়ে যাও, এটা ইসলাম সমর্থন করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফে আর একটা হাদিস বলছেন, 1955 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাতাবাল ইনসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুর ওপর ইহসান, প্রত্যেক বস্তুর ওপর উত্তম ব্যবহারকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তু, প্রত্যেক বিষয়ের উপর প্রত্যেক বিষয়ের উপর ভালো ব্যবহার, উত্তম ব্যবহারকে ইসলাম ফরজ করে দিয়েছেন। আপনি একটু ভাবুন, ইসলাম এত কিছু যদি নিদর্শন, এত কিছু যদি ইসলাম, আপনার সুস্থ ব্যবহার, আপনার ভালো ব্যবহার, আপনার নম্র ব্যবহার, মানুষের সাথে কেমন ব্যবহার করবেন, সব কিছুতে ইসলাম উল্লেখ করে দেন। তাই ইসলাম কিভাবে জঙ্গিবাদের সাথে সম্পর্ক থাকতে পারে, কিভাবে ইসলাম জঙ্গিবাদ সমর্থন করতে পারে? ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম তো এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহারের মাধ্যমে। অধিকাংশ মানুষ যারা ইসলামের ছায়াতলে এসেছে, অধিকাংশ মানুষ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে এসেছে। এবং সেই উত্তম চরিত্র ব্যবহার যার মডেল বা আদর্শ হওয়া আমাদের জন্য অন্যতম করণীয়, সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যখন প্রাথমিক সময়ে মুসলিমদের ওপর আক্রমণ করা হয়, মুসলিমদেরকে রক্তাক্ত করা হয়, মুসলিমদেরকে বিভিন্ন রকম নির্যাতন করা হয়, তারা অপমানিত হয়েছিলেন, লাঞ্ছিত হয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দেওয়াকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছিল। রক্তের স্রোত পা পর্যন্ত ভিজে গিয়েছিল। এমন তো পরিস্থিতিতে এমনকি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হত্যা করার পর যার কলিজা পর্যন্ত নিয়ে তার কলিজা পর্যন্ত খাওয়া হয়েছিল, তাকে এত নির্মমভাবে অত্যাচারিত করা হয়েছিল। তারপরেও ইসলাম যখন মক্কা বিজয় হয়েছে, ইসলাম কারোর ওপর আক্রমণ করেনি। এর চেয়ে ঐতিহাসিক আর প্রমাণ হতে পারে না যে ইসলাম শান্তির ধর্ম। এর চেয়ে পৃথিবীর ইতিহাসে আর প্রমাণ হতে পারে না যে ইসলাম শান্তির ধর্ম ছাড়া আর কিছু প্রমাণ হতে পারে না। যেই মুসলিমদের ওপর এতটা নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, যেই মুসলিমদের ওপর এতটা অপমানিত করা হয়েছিল, যে মুসলিমদের ওপরে এতটা তিরস্কার করা হয়েছিল, সেই মুসলিম মক্কা বিজয় যখন হয়েছে, তখন মক্কায় কাফেররা তারা হতভম্ব হয়ে গিয়েছে, তারা দিশাহারা হয়ে গিয়েছে। তারা এটাই মনে করেছে ইসলাম আমাদের আর সুরক্ষা রাখবে না, ইসলাম আমাদের আর রেহাই দেবে না, কারণ তাদের ওপর আমরা নির্মম অত্যাচার করেছি, তাদের ওপর আমরা হত্যা করেছি, তাদের ওপর আমরা জঙ্গি হানা করেছি, তাদেরকে আমরা জঙ্গিবাদের কার্যকলাপের মধ্যে আমরা শেষ করে দেওয়ার আমরা পরিকল্পনা করেছিলাম, সব কিছু বাস্তবায়নও করেছি আমরা। আজ ইসলাম আমাদেরকে রেহাই দেবে না। অতঃপর মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযহাবু ওয়া আনতুম তুলাকাই, তোমরা চলে যাও, তোমরা সকলেই মুক্ত। তোমরা সকলেই মুক্ত। ইসলাম তোমাদেরকে মুক্ত করে দিয়েছে, ইসলাম তোমাদেরকে স্বাধীন করে দিয়েছে, ইসলাম তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এর চেয়ে আর বড় দলিল আর কি হতে পারে যে ইসলাম শান্তি চায়, ইসলাম চায় না অরাজকতা, ইসলাম চায় না সমাজের মধ্যে বিশৃঙ্খলা, ইসলাম চায় না জঙ্গিবাদ, ইসলাম কখনো সমর্থনও করে না। যারা সমাজের মধ্যে এটাই প্রচার করে যে মুসলিমরা হলো জঙ্গিবাদ, তাদের মধ্যে ন্যূনতম ইসলামী শিক্ষা নাই, যাদের মধ্যে কোরআনী শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, ইসলামকে কলঙ্কিত করেছে, সেটা তাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর অন্য কোনো স্বার্থ নয়। আসুন কোরআন পড়ুন, আসুন হাদিস পড়ুন, আপনি ইসলাম সম্পর্কে আরো বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন। একটা ঘটনা আপনাদের কাছে বলি। এই বিষয়ে একটা ঘটনা রয়েছে যে এক গ্রাম্য ব্যক্তি আসলেন এক মসজিদে, আসার পর মসজিদে এক কিনাতে পেশাব ফিরে দিলেন। সাহাবীরা এমন কার্যকলাপ দেখে ওই ব্যক্তিকে ধমক দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন। অতঃপর এক বালতি পানি আনার পর সেটাকে ধুয়ে দিলেন। এখান থেকে প্রমাণ করে একজন অমুসলিম সে মসজিদে পেশাব করে দিচ্ছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মারা তো দূরের কথা, ধমক দিতেও বলেননি, ধমক দিতেও নিষেধ করলেন। ধমক দিতেও পর্যন্ত নিষেধ করলেন। এর চেয়ে আর বড় দলিল আর কি হতে পারে যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হলো তো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। সুতরাং ভাইরা, মায়েরা, বোনেরা, যারা আমাদেরকে যারা সমাজের মধ্যে এ কথা প্রচার করে
যে ইসলাম মানে জঙ্গিবাদ। জেনে রাখো, ইসলাম জঙ্গিবাদ তো দূরের কথা, ইসলাম জঙ্গিবাদকে বিন্দু পরিমাণও সমর্থন করে না। ইসলাম জঙ্গিবাদ ও বিন্দু পরিমাণ সমর্থন করে না। যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত রয়েছে, ইসলামের সাথে বিন্দু পরিমাণ তাদের সম্পর্ক নেই, তারা মুসলিম হতে পারে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না, তাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, তারা ইসলামের অন্য কিচ্ছু নয়, তারা ইসলামের কিচ্ছু নয়। এবার আমরা আসি এই সমস্ত কার্যকলাপ থেকে জঙ্গি নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা কিছু টিপস বা কিছু উপায় রয়েছে। প্রথমত, প্রত্যেকটা ইমাম, খতিব, দায়িত্বশীল যারা রয়েছে তারা সমাজকে সচেতন করতে হবে। কোরআন এবং হাদিসে তাদের সঠিক সঠিক বার্তা দিতে হবে আমাদেরকে যে ইসলাম চাই শান্তি। ইসলাম এমনটা বলে যারা যেই সমস্ত ব্যক্তি যেই ধর্মে হোক না কেন, যারা জঙ্গি কার্যকলাপে নিযুক্ত রয়েছে তাদেরকে থেকে ফিরে আসার জন্য বলতে হবে, এরকম সমাজে শিবির বা অনুষ্ঠান করতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, যারা সমাজের নেতৃত্বশীল, যারা সমাজের দায়িত্বশীল, যারা রাজনৈতিক ক্ষেত্রে বড় বড় দায়িত্বশীল রয়েছে, তাদেরকে ন্যায় বিচার, ইনসাফপূর্ণ বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। না হলে এই সমাজের মধ্যে উগ্রবাদীর এই প্রভাব অন্যতম হওয়ার কারণ তারা ভালো বিচার পায় না, ন্যায় বিচার পায় না, শেষ পর্যন্ত তারা ওই পন্থাকে বেছে নেয়। সুতরাং সমাজের মধ্যে ন্যায় বিচারে পন্থা চালু করতে হবে। তৃতীয় নাম্বার বিষয়, সমাজের মধ্যে যে সমস্ত মিডিয়াগুলি রয়েছে সেই মিডিয়াগুলোকে ইনসাফপূর্ণ মিডিয়া খবর প্রচার করতে হবে। মিডিয়া পারে দিনকে রাত বানিয়ে দিতে পারে, রাতকে দিন বানিয়ে দিতে পারে। মিডিয়া হতে হবে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। মিডিয়াকে হতে হবে যে সমস্ত ব্যক্তিরা জঙ্গি কার্যকলাপে নিযুক্ত রয়েছে তাদের বিষয়ে সঠিক তথ্য, সঠিক তদন্ত করার জন্য আপনাদেরও ভূমিকা থাকতে হবে। আপনাকে কাউকে কলঙ্কিত, কারোর ওপর নির্ভরশীল হয়ে কাউকে কলঙ্কিত করার জন্য মিডিয়ার ভূমিকা এমন হওয়া উচিত হবে না। এমনটা হলে জঙ্গি কার্যকলাপে মানুষের উগ্র ভাব, উগ্রবাদী হওয়ার একটা রাস্তা পন্থা পেয়ে যাবে। সুতরাং মিডিয়া এই কাজটা ভূমিকা পালন করতে হবে। পঞ্চম নাম্বার বিষয় হলো, দেশের মধ্যে যারা গোয়েন্দা বিভাগ আছে তারাও তীক্ষ্ণ দৃষ্টিতে এ বিষয়ে ভূমিকা পালন করতে হবে। যারা এই সমস্ত কাজে নিমজ্জিত রয়েছে তাদেরকে তীক্ষ্ণ বা ক্ষুদ্র তাদের গবেষণার মাধ্যমে তাদেরকে বাহির করতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে। 6 নাম্বার বিষয় হলো, নিজের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে, আদর্শ শিক্ষা দিতে হবে। নিজের সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে আদর্শ রয়েছে সে আদর্শ করে তাকে গড়ে তুলতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় আদর্শ গড়ে তুলে সে কখনো জঙ্গিবাদের সাথে তার সম্পর্ক থাকতে পারে না, কখনো থাকবেই না, কোশ্চিনকালেও থাকবে না। আপনি যেই ধর্মে হোক না কেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি বাস্তবায়ন করবে, তার শিক্ষা, তার আদর্শ, তার নমুনা ছোটবেলায় থেকে পরিবারের শিক্ষা হিসেবে গড়ে তুলবেন, সে কখনো এই সমস্ত কাজ থেকে এই সমস্ত কাজে জড়িত থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের ছোট্ট শিশুদেরকে, বাড়ির পুত্রদেরকে তাদেরকে এই সমস্ত শিক্ষা দেওয়া, এই সমস্ত শিক্ষাগুলি দেওয়া যে সমাজের মধ্যে কাউকে হানাহানি করা যাবে না, কোনো ভাই তোমার এক ভাইয়ের মধ্যে মারামারি করা যাবে না, তাদের মধ্যে হানাহানি রক্তপাত করা যাবে না, তাদের ওপর বেত্রাঘাত করা যাবে না। এমনভাবে শিক্ষা অর্জন দেবেন যে ইসলামিক কোরআনী শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা যেমন দেবেন, তো তখন 100% সে কখনো জঙ্গিবাদকে সে সমর্থন করবে না। সুতরাং ভাইরা, আজ এ বিষয় থেকে আমরা এটাই আমরা প্রমাণিত হতে পেরেছি। আশা করি যে ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। আশা করি আল্লাহর কাছে এই বিষয়ে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা ইসলাম সম্পর্কে যাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দিও। হে রাব্বুল আলামিন, ইসলাম তথা হে রাব্বুল আলামিন মুসলিম ইসলাম নামধারী ইসলাম তথা সমগ্র দুনিয়াবাসী যারা জঙ্গিবাদের কার্যকলাপে রয়েছে, হে রাব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দিও। হে রাব্বুল আলামিন তাদের মধ্যে যে হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিও। হে রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, তুমি রহমান, তুমি রহিম,
হে দয়াময়, তুমি রহমান, তুমি রহিম। হে রব্বুল আলামিন, তুমি ভারতবর্ষকে শান্তিময় ভারতবর্ষ বানিয়ে দিও। হে রব্বুল আলামিন, তুমি ভারতবর্ষকে বানিয়ে দিও শান্তিপ্রিয় ভারতবর্ষ। তুমি ভারতবর্ষের মধ্যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলো, সমস্ত সম্প্রদায়ের মধ্যে একে অপরের ভ্রাতৃত্ব গড়ে তুলে দিবে আল্লাহ রব্বুল আলামিন। এই দোয়া আপনার কাছে করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে দয়া করি, হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে প্রত্যেকে যেন ইসলামের শিক্ষা শিক্ষিত হতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া করি, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আপনি তাদেরকে শেফায়ে কামিলা দান করুন। আমাদের মধ্যে যারা সাংসারিক জীবনে অশান্তির মধ্যে রয়েছেন, সংসারে বারাকাহীন অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সংসারের মধ্যে শান্তি এবং বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।